সত্য প্রকাশিত হয়েছে লোকসভা নির্বাচনের ফলাফল। রাজ্যে 42টি আসনের মধ্যে 29টি আসনে জয়ী রাজ্যের শাসক দল তথা তৃণমূলের প্রার্থী। কোচবিহার তার ব্যতিক্রম নয়। কোচবিহারে নিষেধ প্রামাণিককে হারিয়ে জয়লাভ করেছেন জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া। এমনকি কোচবিহারে তৃণমূলের জয়লাভের পরেই ধস নামতে শুরু করেছে বিরোধী শিবির তথা বিজেপিতে। সেই মতো মাথাভাঙাতেও হলো যোগদান। এদিন মাথাভাঙা 2 নম্বর ব্লকের পাড়াডুবি অঞ্চলের গ্রাম পঞ্চায়েত উপপ্রধান পূর্ণিমা বর্মন সহ পঞ্চায়েত সদস্যা প্রতিমা মণ্ডল এবং নমিতা বর্মন এবং শক্তি প্রমুখ অখিল সরকার এবং বেশ কিছু বুথ সভাপতি 2 শতাধিক বিজেপি কর্মী তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন বলে দাবি তৃণমূলের। বলা বাহুল্য যে গত পঞ্চায়েত নির্বাচনে ওই অঞ্চলে তৃণমূলের আসন সংখ্যা ছিল 10, বিজেপির 12। আজ যোগদানে তৃণমূলের আসন হলো 13 এবং বিজেপির 9। আর এই যোগদানের ফলে পাড়াডুবি গ্রাম পঞ্চায়েতে এলেও তৃণমূলের দখল। তৃণমূলের পক্ষ থেকে প্রধান গঠন করা এখন শুধু সময়ের অপেক্ষা। তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ দেবভৌমিক, যুব জেলা সভাপতি কমলেশ অধিকারী, মাথাভাঙা 2 নং পঞ্চায়েত সমিতির সভাপতি শাবলু বর্মনের উপস্থিতিতে এদিনের এই যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। আপনার কিছু নাই, আমরা 2টা পঞ্চায়েত আমি উপপ্রধান পূর্ণিমা বর্মন। আমরা যে আগে টিএমসি পার্টিতে যোগদান করলাম, আমাদের উপরে কেউ চাপ সৃষ্টি করে নাই। আমরা নিজের ইচ্ছে আমরা এই পার্টিতে জয়েন করলাম। আর আমরা চিন্তা ভাবনা করলাম বলে বিজেপি পার্টিতে থাকে কিছু হবে না। আমাদের মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী অনেক উন্নয়ন করছে, সবকিছু আমরা বুঝলাম, দেখলাম। দেখার পরে আমরা আজকে নিজের ইচ্ছে মতন আমরা দলে আসলাম, যোগদান করলাম। কারো এখানে কোনো চাপ সৃষ্টি নাই, আমরা মন থেকে জয়েন করলাম। নমস্কার। আপনারা জানেন যে কোচবিহারের মানুষের গণদেবতার রায়কে নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী জগদীশ বসুনিয়া গত 4 তারিখে গণদেবতার রায়ে নির্বাচিত হয়েছেন কোচবিহারের সাংসদ জগদীশ বসুনিয়া। ইতিপূর্বে পঞ্চায়েত নির্বাচনে এই জেলায় 108টা অঞ্চলের মধ্যে 24টি অঞ্চল গ্রাম পঞ্চায়েত বিজেপি দখল করেছিল। তার মধ্যে ইতিমধ্যেই মাথাভাঙা 1 নং ব্লকে শীতলকুচি বিধানসভা নয়াঘাট অঞ্চল তার প্রধান তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন। আজ সকালে ভাটাগুড়ি 2 নং অঞ্চল সিধাই বিধানসভা কেন্দ্রে তারা আজকে দলের পতাকা আমাদের সাংসদ জগদীশ বসুনিয়ার হাত থেকে নিয়েছেন। 9 জন পঞ্চায়েত যোগদান করেছেন। সেই অঞ্চল আমাদের দখলে এলো। আমরা নতুন করে সেখানে প্রধান গঠন করব। সেখানেও আমরা প্রধানকে নেইনি, উপপ্রধানকে নিয়েছি। পাড়াডুবিতেও আমরা উপপ্রধান সহ আরো মোট 3 জন পঞ্চায়েতকে আমরা যোগদান করালাম। এখানে ফলাফল 10-12 ছিল, 12 বিজেপি, আমরা 10। একটা আসন আমরা খুব কম ভোটে হেরে গিয়েছিলাম। নতুন করে 3 জন পঞ্চায়েত এসছেন, আমরা 13 হলাম। বিজেপি এখন 9 হল, আরো কমবে। আমরা নতুন করে গ্রাম পঞ্চায়েতের প্রধান পাড়াডুবি অঞ্চলে গঠন করব। যারা এসছেন পঞ্চায়েত সদস্যা উপপ্রধান পূর্ণিমা বর্মন উপপ্রধান আছেন এবং পূর্ণিমা বর্মন উপপ্রধান থাকবেন, এটা আমাদের দলের পক্ষ থেকে তাকে আমরা নিশ্চিত করছি। তাদের পূর্ণিমাদি যারা অঞ্চলে নেতৃত্ব দেন আমাদের কাছে ইতিমধ্যেই আমাদের পঞ্চায়েত নির্বাচনের লোকসভা নির্বাচনের আগেই স্বপন বর্মন, যিনি কোঅর্ডিনেটর ছিলেন, কনভেনর ছিলেন ভারতীয় জনতা পার্টির, তিনি যোগদান করাতে এই ব্লকে আমাদের তৃণমূল কংগ্রেস অনেকটাই প্রার্থীর সুবিধা পেয়েছে। এখানে 26,000 ভোটে এই বিধানসভা হেরেছিলাম। তাৎপর্যপূর্ণভাবে অনেকটাই ব্যবধান কমিয়ে নিয়ে এসছেন আপনারা। প্রায় 16,000 ভোটের ব্যবধান কমিয়ে নিয়ে এসে 10,500 দাঁড় করিয়েছেন। আমরা আরো ভালো আশা করেছিলাম। যাই হোক, আগামীতে আরো ভালো হবে। 2026-এ আমরা কিন্তু বিজেপি শূন্য কোচবিহার করব, 9 শূন্য, এবং দুঃসময়ের সময় দলকে ছাড়িয়ে যারা দলের পতাকাকে শক্ত করে ধরে রেখেছেন। এবারের লোকসভা নির্বাচন যদি ফল খারাপ হতো, এখানে বিজেপির মঞ্চ হতো, আমাদের অনেককে এসে জয়েন করত, তাই না? তো সেই দুঃসময় যারা দলের ঠান্ডাটা ধরে রেখেছেন, লক্ষ্য এটাই ছিল যে 26টাকেও জিততে হবে। তাই 26কে জিততে গেলে যারা এসছেন তাদেরকে ভালোবেসে অন্তর থেকে গ্রহণ করতে হবে। এতটুকু বলে প্রত্যেককে অভিনন্দন, শুভেচ্ছা জানাই।
আগামী দিনে যারা আসবেন তাদেরকেও বলবো আমাদের দলকে অন্তর থেকে ভালোবেসে আসবেন। আমাদের দল খুব খোলামেলা, কাজ করতে কোনো অসুবিধা হবে না। পঞ্চায়েতদের নিজ নিজ এলাকায় কাজ তার ভাগ আমরা বুঝিয়ে দেবো, সে যাতে তার এলাকায় উন্নয়ন করতে পারেন। মানুষের আশীর্বাদ নিয়ে তিনিও এসছেন নির্বাচিত হয়ে, তারও দায়বদ্ধতা আছে কাজ করবার। যারা এলাকায় কাজ করতে চান তৃণমূল কংগ্রেসে আসুন, সকলে মিলে যোগদান করুন, একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে কাজ করুন। আমি ধন্যবাদ জানাই আমার এখানে উপস্থিত ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ফুকন দে এবং শাবলু বর্মন, পঞ্চায়েত সমিতির সভাপতি, যুব সভাপতি ভাতৃপ্রতিম কমলেশ, হিমানি আছে, আমাদের স্বপন আছে, আমাদের জেলা পার্টির এখন সেক্রেটারি। আগামী দিনে আরো উন্নতি হবে। প্রত্যেক অভিনন্দন শুভেচ্ছা জানাই। মিন্টু বীর অনেকবার এই গ্রাম পঞ্চায়েত ও জয়ী হবে বলে কথা দিয়েছিল, তো মিন্টু অল্পের জন্য পারেনি, আজকে মিন্টু পারল, গ্রাম পঞ্চায়েত তৃণমূল কংগ্রেসের দখলে এলো। ধন্যবাদ। বিজেপির থেকে যোগদান করলো, কি বলবেন? এখন যোগদানের তো হিড়িক এসছে, সকলেই এলাকার উন্নয়ন চায়, শান্তি চায়, কাজ করতে চায়। আমরা তো নির্বাচন ঘোষণা 7 দিন আগে ব্লক সভাপতিরা জানে, আমি তাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে বলেছি আমরা জিতছি, কিন্তু কোথাও কোনো বিজয় মিছিল অশান্তি হবে না, আমি আগে বলেছি এবং ফল মিলেছে। রেজাল্টের পরেও দেখেছেন কোথাও জেলাতে জুড়ে কোনো বিজয় মিছিল নেই, কোনো আমাদের অপ্রীতিকর কোনো ঘটনা নেই। দু একটা জায়গায় ছোট ছোট ইনসিডেন্ট, সেটা বিজেপির হার মাধ্যমে তারা ভুল বন্ধ করতে হবে। আমাদের যেটা কাজ সেটা হচ্ছে যে এলাকার উন্নয়ন করা। সেই উন্নয়নে যারা সামিল হতে চান, বিজেপির থেকে 2-4 ভোটে পঞ্চায়েতে জিতেছিল, তারা যদি এসে যায় ভালো। সেখানে বোর্ডগুলো গঠন হচ্ছে, একের পর এক আমাদের তৃণমূল কংগ্রেসের পক্ষে আসছে, এখানে প্রধানগুলো পরিবর্তন হবে, সেখানে আমরা কাজের আরো গতি বাড়াতে পারবো। এখানে জেলা পরিষদ আমাদের, এমপি আমাদের, রাজ্য সরকার আমাদের, এখানে কি কাজ করবে বিজেপি? সেখানে কেনই বা থাকবে? ওই ভদ্রলোক যে বা ভদ্র মহিলা বুথের থেকে পঞ্চায়েতে বিজেপিতে জিতে এসছেন, তাকে তো এলাকায় কাজ করতে হবে। 5 বছর পরে তাকে আমাদের তৃণমূল কংগ্রেসের হয়ে দাঁড়াতে হবে। কাজেই তাদের কাজের জন্য আমরা বলেছি যোগদান করো। প্রধানকে এখানে আমরা নিচ্ছি না, পাড়াডুবিতে প্রধান আমরা নিচ্ছি না। কয়জনকে নিলেন? আমাদের 10 জন পঞ্চায়েত ছিল, বিজেপির 12 ছিল, আমরা এখানে 3 জনকে নিলাম, চাইলে আমরা 13 হয়ে গেলাম, বিজেপি 9 হয়ে গেল, আরো পঞ্চায়েতটা চলে আসবে। দাদা, লোকসভা নির্বাচনে তৃণমূলের এই জয় জয়গান, সেক্ষেত্রে বিধানসভায় কতটা অক্সিজেন দেবে বলে মনে হয়? বিধানসভায় 9-0 হবে। আপনি কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন? তাহলে আর দেরি কিসের? আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম হাজির উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল, দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিজ অ্যান্ড জেন্টস। আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট, মেয়েদের হেয়ার কাট সহ পার্লারের সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে। স্পেশাল সার্ভিস, হেয়ার স্ট্রেটনিং, হেয়ার স্মুথনিং, কেরাটিন, বোটক্স, ফেশিয়াল অতি যত্ন সহকারে করা হয়। এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকিউর, ওয়াক্স, ব্লিচ, থ্রেডিং, আইব্রো, হেয়ার স্পা, হেয়ার কালার, অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি। সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার। তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ঠিকানা মাথাভাঙা থানাপাড়া রোড এবং পচাগড় সুজুকি শোরুমের পাশে। আমাদের মোবাইল নম্বর 9932232777।